আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ নিতে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.4 উদাহরণ 16। এটা আমাদের এই অনুশীলনে একদম শেষের একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে কি, উদাহরণ 15 যদি তোমরা দেখে থাকো আমার ক্লাসটা, তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা। তারপরেও আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। মনে করি f of x, যেহেতু প্রদত্ত রাশিটা x দ্বারা আছে তার জন্য f of x ধরে নিলাম। f of x equal 18x cube plus 15x square minus x minus 2। তাহলে আমরা x এর জায়গায় এমন একটা মান বসাবো যে মানের কারণে কি হবে, এই সম্পূর্ণ রাশিটা মান শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, f of ধরো মাইনাস 1/3, সরি মাইনাস না, 1/3 ধরি। তাহলে আমাদের কত আসছে দেখো তো একটু খেয়াল করে, 18 ইন্টু 1/3, উপরে কি আছে, কিউব আছে, প্লাস 15 1/3, উপরে কি আছে, স্কোয়ার আছে, মাইনাস 1/3, মাইনাস কত আছে, 2। এখন খেয়াল করো, 18 1/3 কে কিউব করলে আমাদের কি হবে, 1/27, প্লাস 15 1/3 কে কি করলে হবে, 1/9, মাইনাস 1/3 মাইনাস 2। এখন এই 18 কি আছে, 1 এর সাথে গুণ আছে, তাহলে কি হবে 18/27, প্লাস এই 15 কি আছে, 1 এর সাথে গুণ আছে, তাহলে হবে কি 15/9, মাইনাস 1/3 মাইনাস 2। এখন দেখো তো একটু কাটাকাটি করা যায় কিনা। এখানে কত, 18 কে 2 বার কাটা যায়, আর হচ্ছে কি 17 কে 3 বার কাটা যায়, তাহলে কি হবে 2/3, প্লাস 15 কে কতবার কাটা যায়, 5/3। ঠিক আছে, 3 5 15, 5/3 3 9, মানে কি 3, 3 বার যায়, মাইনাস 1/3 মাইনাস 2। এখন দেখো এই সম্পূর্ণটুকু থেকে আমরা লসাগু কি নিতে পারি, লসাগু হচ্ছে কত, 3। লসাগু করলে 3, তারপরে এরপরে কি হচ্ছে, এই 3 কে 3 দ্বারা আবার যদি ভাগ করি তাহলে কি হবে, 1 1 হচ্ছে কি 2 এর সাথে গুণ করলে কত হবে, 2, প্লাস আবার যদি এই 3 কে 3 দ্বারা গুণ করো তাহলে কত হবে আমাদের, 1 1 এর সাথে 5 গুণ করলে কত হবে, 5। এখন মাইনাস এই মাইনাস মাইনাস, আবার যদি 3 কে 3 দ্বারা ভাগ করো কত হবে আমাদের, 1 1 এর সাথে 1 গুণ করলে কত হবে, কত হবে, 1 হবে। এরপর দেখো এই 3 এর নিচে এই 2 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে 3 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে। 3 মাইনাস 2 এর সাথে গুণ করলে কত হবে, মাইনাস 6 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারতেছো? হ্যাঁ। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা এখানে লিখি, এখানে হচ্ছে কি 2 আর হচ্ছে 5, কত হচ্ছে আমাদের 7, আর এখানে 6 1 6 এবং কি 1, তাহলে কত হচ্ছে আমাদের -7, ইকুয়াল নিচে কত 3। ঠিক আছে, দেখা দেখা যাক। আচ্ছা, এর পাশে লিখি এখন। তাহলে আমাদের কত হচ্ছে এখানে 7 -7/3, তাহলে আমাদের উপরে আসতেছে কত, 0/3, 0/3 ইকুয়াল কত আমরা জানি 0। ঠিক আছে, শূন্যকে যে কোনো কিছু দ্বারা ভাগ করো না কেন শূন্যই হবে। আর আমরা এখানে কোন মানের জন্য শূন্য পেয়েছি, আমরা লিখতে পারি সুতরাং f of 1/3 ইকুয়াল 0। ঠিক আছে, আমাদের সূত্রের ফর্মুলার জন্য কি আসছিল, যে x মাইনাস, এখানে একটা কিছু বসাবো যে মানটা জন্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস কত পেয়েছি, 1/3 এর জন্য শূন্য পেয়েছি। ঠিক আছে, এখানে দেখো আমরা তো এই ভগ্নাংশটাকে আমরা কি করতে পারি না, উৎপাদক বলতে পারি না, সাধারণ উৎপাদক বলতে পারি না, তার জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা কি করবো 1/3টাকে একটু কমন নিয়ে নেবো। 1/3 একটার মধ্যে আছে, এটার মধ্যে তো নাই, তাই না? তার জন্য আমরা কি করবো, এখানে 3 গুণ করে দেবো ইন্টু এক্স, মাইনাস এখান থেকে যদি 1/3 চলে আসে তাহলে আমাদের কত হবে, 1 হয়ে যাবে। এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো তো, আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে যদি আমরা এই 3 1/3 কি আছে, এটার সাথে গুণ আছে, আবার কি এটার সাথে গুণ আছে, তাহলে কি হয় দেখো তো, এটার সাথে যদি গুণ হয় 3 ইন্টু 3, এটা কাটা যায়। আবার যদি এটা এই -1 এর সাথে গুণ করো তাহলে আবার কি হবে, তাহলে আবার কি হবে, -1 এর সাথে গুণ করলে আবার 1/3 চলে আসছে, তার মানে কি যে আগেরটাই আবার ফেরত আসতেছে। ঠিক আছে, এখন বুঝতে পারছো? এখন দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি 3x - 1 f of x এর একটি উৎপাদক, একটি
একটি উৎপাদক। ঠিক আছে, আমরা এখন এই পাশে লিখি একটু। এখন শুরু করি। এখন আমাদের আসছে হচ্ছে কি 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। আমাদের প্রদত্ত উৎপাদক কি পেয়েছি এখানে, মানে আমরা সাধারণ উৎপাদক পেয়েছি কি 3x মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 1। আমাদের এখানে লাগবে কত 18x³, তাহলে আমরা এখানে কত গুণ করতে পারি 6x² যদি আমরা গুণ করি তাহলে কত হয় 6x² মানে 6 ইন্টু 3 কত হয় 18, আর হচ্ছে x² ইন্টু x কত হবে x³ তাহলে হচ্ছে কি 18x³ তাহলে 6x² মাইনাস 1 এর সাথে গুণ করলে কি হবে মাইনাস 6x। আমাদের এখানে x² আছে কয়টা 15টা, তাহলে আমাদের এখানে কি 15টা প্লাস আর এখানে হচ্ছে কত মাইনাস 6 আছে। তাহলে আমরা কি করতে পারি আবার এই উৎপাদকটা লিখি 3x মাইনাস 1। তাহলে আমাদের এটাকে ব্যালেন্স করার জন্য কত লিখতে হবে দেখো তো, এখানে যদি আমরা 7x গুণ করি এবং কি এটা প্লাস করতে হবে, কারণ হচ্ছে কি এরপরের সংখ্যা যদি আমরা প্লাস নিই তাহলে এটা ফিনিশ হয়ে 15 আসবে। 3 7 কত 21, x ইন্টু x কত হবে x², তাহলে হবে কি প্লাস 21x²। দেখো তো এখন 21 থেকে যদি 6 মাইনাস করো তাহলে আমাদের কত আসতেছে আমাদের 15x² চলে আসছে, এখানে x² হবে। হ্যাঁ, এরপরে যদি আমরা এটা 7x ইন্টু মাইনাস 1 তাহলে কত হবে মাইনাস 7x। আমাদের এখানে x আছে কয়টা একটা, আমাদের এখানে হয়ে গেছে কয়টা মাইনাস 7টা। তাহলে আমাদের কি করতে হবে আবার উৎপাদক লিখি x মাইনাস 1। এখানে তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, এখানে প্লাস কি নিতে হবে 2 নিতে হবে। 2 ইন্টু 3 আমাদের কত হবে প্লাস 6, তাহলে আমাদের কি হচ্ছে প্লাস 6 ইন্টু এক্স। তাহলে যদি আমরা 7টা থেকে 6টা বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকে মাইনাস এর একটা এক্স থাকে। তাহলে আবার গুণ করি মাইনাস প্লাস 2 ইন্টু মাইনাস 1, প্লাস এবং মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 কত হবে 2। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি এই তিনটা থেকে কি নিতে পারি 3x মাইনাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে 6x² প্লাস 7x প্লাস 2। ঠিক আছে, তারপরে দেখো এবার হচ্ছে কি দেখো এটা যা আছে তাই থাকলো x প্লাস x মাইনাস 1 ইন্টু এখানে আমরা একটু মিডিল টার্ম করবো। হ্যাঁ, মিডিল টার্মের জন্য আমরা 6x² যা আছে তাই 7x কে আমরা ভাঙাবো। কত দিয়ে ভাঙাতে পারি আমরা 3 4, 3 এবং 4 প্লাস 3x প্লাস কত 4x কত হয় যোগ করলে আমাদের 7x চলে আসে। আর যদি গুণ করো 3 ইন্টু 4 কত 12, তাহলে 2 ইন্টু 6 কত হয় 12, x² হচ্ছে কি x ইন্টু x কত হইতেছে 12x, গুণ করলে কি হইতেছে এইটার এটার গুণ করলে সমান, যোগ করলে এটার সমান হয়ে গেছে, তার মানে কি মিডিল টার্ম আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে কি প্লাস 2। এখন দেখো 3x মাইনাস 1, এখান থেকে আমরা কি কমন নিতে পারি 2x কমন নিতে পারি। 2x যদি কমন নিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত সরি 2x না 3x কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে 2x, এখানে হচ্ছে কি প্লাস 1 থাকতেছে প্লাস, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কত হচ্ছে 2 যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, 3x মাইনাস 1 যা আছে তাই, আর এখান থেকে আমরা কমন নিতে পারি 2x প্লাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে কত 3x প্লাস 2। এইটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য